নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, সজনে শাক ভাজা করব। সজনে শাকটা প্রায় হচ্ছে, সজনে শাক আমি লাগিয়েছিলাম জলের ধারে, তো ঘাটের গাছে লাগিয়েছিলাম, তো প্রচুর পরিমাণেই হয়। দুদিন ছাড়াই আমি শাকটা তুলি, দুদিন বা কখনো 4 দিন ছাড়া শাকটা তুলি। তো শাকটা ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি, একদম পরিষ্কার শাক, তবু একটু ভালো করে বেছে নিয়েছি। ডান্ডিগুলো কেটে নিয়েছি, শাকের যে সজনে শাকের যে ডান্ডিগুলো, তো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে তো শাকটা তুলে দিয়েছিলাম। দিয়ে বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে। আর এই শাকটা হচ্ছে তো খুবই নরম জলের শাক, বেশি সময় লাগবে না আর জলও লাগবে না। পেঁয়াজ আর লঙ্কা জিরের মধ্যে শাকটাকে ঢাকা দিয়ে ভেজে নেব। তো এখানে মাংসের জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে করব। আর এখানে ভাতটা হয়ে গেছে, ভাতটা হটপটে রেখে দিয়েছি, একটু গরম থাকবে। তো শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, চিনি দিয়ে নামিয়ে নেবো নেড়ে চেড়ে। শাকে একটু বেশ চিনিটা দিলে খেতে ভালো হয়, টেস্টি হয়। তো শাকটা নামিয়ে নিয়েছি। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা রান্না করব। তো এখানে তেল দিয়ে দিয়েছি, একটা আলুকে দুভাগ করে, বেশ আলুগুলো একটু মোটা মোটা করেই বড় বড় করেই দিয়েছি। আলুগুলোকে লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নেব, ফ্রাই করে তুলে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে আবার তেল দেবো, দিয়ে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নেব। তো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি, টমেটোটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। আর পেঁয়াজটাও একটু বেশি পরিমাণে দিয়েছি। তো চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলার মধ্যে চিকেনটাকে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এরপরে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে চিকেনটাকে, কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কার তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যা প্রচণ্ড গরম পড়েছে, কাঁচা লঙ্কা খাওয়াটাই বেস্ট। লঙ্কা গুঁড়োটা কম খাওয়াই ভালো। অনেকে কালারের জন্য লঙ্কা গুঁড়ো দেয়, তবে আমি এখানে কালারের জন্য লঙ্কা গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কাতেই করব। তবে টমেটোটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু কালারটা একটু লাল আসবে, দেখতে ভালো লাগবে। তো আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ধোয়া জলটা দিয়েছি, দিয়ে আবার কষিয়ে নিচ্ছি ভালো করে। খুব বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো টাইপের হবে। আর একটু জল দেবো, এটা হালকা জল গরম দিচ্ছি। রান্নাতে কিন্তু হালকা গরম জল দিলে, মানে খুব বেশি গরম না, হালকা জল গরম দিলে কিন্তু রান্নার টেস্ট ভালো হয়। তো এখানে দুভাগ করে নিয়েছি। এখানে আরেকটা জায়গায় আলাদাভাবে ঢেলে রেখেছি। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক